আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো ভিউয়ার্স, নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি ভালো আছো। ম্যাথ রুকিয়া জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদের পদার্থবিজ্ঞান বইয়ের প্রথম ক্লাসে আলোচনা শুরু করব। চলো আলোচনা শুরু করা যাক। দেখো, বইয়ের মেলাটা দেখে নিবা, তারপরে প্রকাশনা দেখে নিবা। আমরা এখন তোমাদের মূল আলোচনা চলে যাব। দেখো, সূচিপত্র পদার্থবিজ্ঞান বইতে কি কি আছে? মোট অধ্যায় আছে 13টি। এই যে 14 অধ্যায় পর্যন্ত, মানে কি 13টি অধ্যায় আছে। আজকে আমরা তোমাদের এই প্রথম অধ্যায় থেকে আলোচনা শুরু করব। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। এই যে পেজ নাম্বার 1। ঠিক আছে, চলো আমরা সুন্দর করে বিষয়টা বুঝে নেই। প্রথম অধ্যায় ভৌত রাশি এবং তাদের পরিমাপ। দেখো, এখানে চিত্র দিয়ে বুঝেছে যে অত্যন্ত নিখুঁতভাবে সময় হওয়ার জন্য তৈরি অ্যাটমিক ব্লক। অত্যন্ত নিখুঁতভাবে সময় মাপার জন্য তৈরি কি অ্যাটমিক ব্লক। এই যে এটা চিত্রের মাধ্যমে দেখাইছে। দেখো, আমরা আলোচনা শুরু করি। বিজ্ঞান বলতেই হয়তো তোমাদের চোখে বিজ্ঞানের নানা যন্ত্রপাতি, আবিষ্কার, গবেষণা, ল্যাবরেটরি এসবের দৃশ্য ফুটে ওঠে। বিজ্ঞানের আসল বিষয় কিন্তু যন্ত্রপাতি, গবেষণা বা ল্যাবরেটরি নয়। বিজ্ঞানের আসল বিষয় আছে তার দৃষ্টিভঙ্গি। যে তোমাকে বিভিন্ন চিত্র দেখাইবে, তা বলে তুমি কি হতাশার কিছু নেই। যাই দেখো, এগুলো কি বিজ্ঞানের দৃষ্টিভঙ্গি। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান রেখেছে বিজ্ঞান, আর সেটি এসেছে পৃথিবীর মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে। এই সভ্যতার সবচেয়ে বড় অবদান কে রেখেছে? বিজ্ঞান রেখেছে, আর সেটি পৃথিবীতে নিয়ে এসেছে কারা? মানুষের বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি থেকে আসছে। বিজ্ঞানের রহস্য অনুসন্ধানের জন্য কখনো সেটি যুক্তিতর্ক দিয়ে বিশ্লেষণ করা হয়, কখনো ল্যাবরেটরিতে পরীক্ষা নিরীক্ষা করা হয়, আবার কখনো প্রকৃতিতে এই প্রক্রিয়াটিকে খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করা হয়। এই প্রাচীনকাল থেকে শুরু করে এখন পর্যন্ত অসংখ্য বিজ্ঞানী মিলে বিজ্ঞানকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। এই অধ্যায়ে পদার্থবিজ্ঞানের এই ভূমিকাশের একটি ধারাবাহিক বর্ণনা দেওয়া হয়েছে। খুবই গুরুত্বপূর্ণ পদার্থবিজ্ঞান বই নিয়ে এগুলো অনেক বিস্তারিত আছে আলোচনা। আমরা পর্যায়ক্রমে সবগুলো আলোচনা করব। খেয়াল করে বুঝতে হবে। পদার্থবিজ্ঞানের ইতিহাস পড়লে আমরা দেখব এটি তাত্ত্বিক এবং ব্যবহারিক বিজ্ঞানীদের সম্মিলিত প্রচেষ্টায় গড়ে উঠেছে। হ্যাঁ, বিজ্ঞান তো বিজ্ঞানে শুধু লেখা পড়া হয় না, এগুলো অনেক গবেষণাগারে অনেক পরীক্ষা নিরীক্ষা ব্যবস্থা করা আছে। ল্যাবরেটরিতে গবেষণা করতে হলেই নানা রাশিকে সূক্ষ্মভাবে পরিমাপ করতে হয়। পরিমাপ করার জন্য কীভাবে এককগুলো গড়ে উঠেছে, সেগুলো কীভাবে পরিমাপ করতে হয়, এই পরিমাপের জন্য কী ধরনের যন্ত্রপাতি ব্যবহার করতে হয়, সেগুলো এই অধ্যায়ে আলোচনা করা হবে। ঠিক আছে, এই অধ্যায় শেষে আমরা এই বিষয়গুলো জানতে পারবো, দেখে নিবে। আবার আমরা মূল আলোচনা চলে যাব। দেখো কি বলা আছে, ভৌত রাশি তাদের পরিমাপ। প্রথম আসে আমরা পদার্থবিজ্ঞান। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা। পদার্থবিজ্ঞান কি? পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা। খেয়াল রাখবা, এটা আপনি আসতে পারে, বলা যেতে পারে সেটা হচ্ছে প্রাচীনতম শাখা। পদার্থবিজ্ঞান বিজ্ঞানের একটি শাখা। ঠিক আছে, এটা কি প্রাচীনতম শাখা। খেয়াল রাখবা, তার কারণ অন্য বিজ্ঞানগুলো দানা বাঁধার অনেক আগেই বিজ্ঞানীরা পদার্থবিজ্ঞানের গুরুত্বপূর্ণ শাখা জ্যোতির্বিদ্যা চর্চা শুরু করেছিলেন। তাহলে পদার্থবিজ্ঞানের আরেকটা শাখা ছিল, সেটা হচ্ছে কি জ্যোতির্বিদ্যা চর্চা আগে শুরু করেছিলেন। পদার্থবিজ্ঞানকে একদিকে যেমন প্রাচীনতম শাখা, ঠিক সেভাবে বলা যেতে পারে এটা সবচেয়ে মৌলিক, মানে কি ফান্ডামেন্টাল শাখা। সবচেয়ে মৌলিক, মৌলিক মানে কি ইংলিশে বলা হয় ফান্ডামেন্টাল। ঠিক আছে, এর উপর ভিত্তি করে রসায়ন দাঁড়িয়েছে, রসায়নের উপর ভিত্তি করে জীববিজ্ঞান দাঁড়িয়েছে, আবার জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অনেক বিষয় দাঁড়িয়ে আছে। চিন্তা করছো, তাহলে মূল ছিল কি পদার্থবিজ্ঞান, সেখান থেকে এই যে তৈরি হয়েছে রসায়ন বিজ্ঞান, রসায়ন থেকে তৈরি হয়েছে কি জীববিজ্ঞান, জীববিজ্ঞান থেকে তৈরি হয়েছে আরো অনেক বিষয়। এখানে বলা আছে যে জীববিজ্ঞানের উপর ভিত্তি করে অনেক বিষয় দাঁড়িয়ে আছে। কারণ কি এই জীববিজ্ঞানে অনেকগুলো ভাগ আছে, যাকে বলা হয় উদ্ভিদবিদ্যা বলা হয়, প্রাণীবিদ্যা বলা হয়। এগুলো কিন্তু আলাদা আলাদা সাবজেক্ট আছে। সাধারণভাবে বলতে পারি বিজ্ঞানের শাখা পদার্থ আর শক্তি এবং এই দুইয়ের মাঝে যে অন্তঃক্রিয়া তাকে বোঝার চেষ্টা করে, সেটা হচ্ছে পদার্থবিজ্ঞান।
তোমরা নিশ্চয়ই অনুমান করতে পেরেছো এখানে পদার্থ বলতে শুধু আমাদের চারপাশের দৃশ্যমান পদার্থ নয়, পদার্থ যা দিয়ে গঠিত হয়েছে, অর্থাৎ অণুপরমাণু থেকে শুরু করে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, ওয়ার্ক বা স্ট্রিং পর্যন্ত হতে পারে। এই যে আমরা দেখো এখানে বলা আছে অণু, পরমাণু, এগুলো কিন্তু প্রোটন, ইলেকট্রন, নিউট্রন, এগুলা পর্যায়ক্রমে আমরা ভিতরে গেলে প্রোটন কি, অণু কি, পরমাণু কি, নিউট্রন কি জানতে পারবো, ইলেকট্রন কি জানতে পারবো। আবার শক্তি বলতে আমাদের পরিচিতি স্থিতিশক্তি, গতিশক্তি, মাধ্যাকর্ষণ বা বিদ্যুৎ চুম্বকীয় শক্তি ছাড়াও সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তি হতে পারে। মানে কি, স্থিতি শক্তি আছে, গতিশক্তি আছে, মাধ্যাকর্ষণ শক্তি আছে বা বিদ্যুৎ চুম্বকীয় শক্তি আছে, এগুলো ছাড়াও কি দুর্বল বা কি সবল কিংবা দুর্বল নিউক্লিয়ার শক্তিও হতে পারে, সে কথাগুলো বলছে। আমরা এখানে যে পদার্থবিজ্ঞান বলছে, এখানে এইটার ভিতরে আমরা বলতে পারি বিজ্ঞান কি, পরীক্ষা নিরীক্ষা, পর্যবেক্ষণ, সুশৃঙ্খল ও সুসংবদ্ধ জ্ঞানকে বিজ্ঞান বলে। ঠিক আছে, জেনে রাখবা। পদার্থবিজ্ঞানের পরিসর, স্কোপ অফ ফিজিক্স। পদার্থবিজ্ঞান যেহেতু বিজ্ঞানের প্রাচীনতম শাখা এবং সবচেয়ে মৌলিক শাখা, শুধু তাই নয়, বিজ্ঞানের অন্যান্য শাখা কোনো না কোনোভাবে এই শাখাকে ভিত্তি করে গড়ে উঠেছে। তাই খুব স্বাভাবিকভাবেই পদার্থবিজ্ঞানের পরিসর অনেক বড়। শুধু তাই নয়, পদার্থবিজ্ঞানের নানা সূত্রকে ব্যবহার করে নানা ধরনের প্রযুক্তি গড়ে উঠেছে। চিন্তা করছো, সেগুলোকে আমাদের দৈনন্দিন জীবনে ব্যবহার করি। শেষ অধ্যায়ে চিকিৎসা বিজ্ঞানের ব্যবহার করা হয় সেরকম বেশ কয়েকটি যন্ত্রের উদাহরণ দেওয়া হয়েছে। মানে এই বইয়ের যে অধ্যায় আছে সেখানে যে চিকিৎসা বিজ্ঞানে অনেক কিছু আলোচনা করা আছে, সে কথা বুঝেছি জায়গায়। বর্তমান সভ্যতার পেছনে সবচেয়ে বড় অবদান হচ্ছে ইলেকট্রনিক্সের, এবং এই প্রযুক্তিটি গড়ে ওঠার পেছনেও সবচেয়ে বড় অবদান পদার্থবিজ্ঞানের। দৈনন্দিন জীবনযাত্রার ছাড়াও যুদ্ধের তাণ্ডব লীলা শুরু করে মহাকাশ অভিযান, এরকম প্রতিটি ক্ষেত্রেই পদার্থবিজ্ঞানের ব্যবহার রয়েছে। শুধু তাই নয়, জ্ঞান বিজ্ঞানের অন্যান্য শাখা এবং পদার্থবিজ্ঞানকে একত্র করে নিয়মিতভাবে নতুন নতুন শাখা গড়ে উঠেছে। যেমন অ্যাস্ট্রোনমি, পদার্থবিজ্ঞান মিলে অ্যাস্ট্রোফিজিক্স তৈরি হয়েছে, এবং প্রক্রিয়া ব্যাখ্যা করার জন্য জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞান ব্যবহার করে করা হয়েছে বায়োফিজিক্স। রচনা শাখার সাথে পদার্থবিজ্ঞান শাখার সম্মিলনে জন্ম নিয়েছে এই যে কি কেমিক্যাল ফিজিক্স, ভূতত্ত্বে ব্যবহার করার জন্য। কেমিক্যাল ফিজিক্স কি ভূতত্ত্বে ব্যবহার করার জন্য আর একটা নতুন যে বিষয় বা সাবজেক্ট তৈরি হয়েছে। সেক্ষেত্রে বন্ধুরা এরকম আলোচনা করলে পর্যায়ক্রমে অনেক গুরুত্বপূর্ণ ক্লাস, সুন্দর করে একটু দেখো। আমি ইনশাল্লাহ তোমাদের জন্য আমার সুন্দর করে বুঝিয়ে স্বাভাবিকভাবে পুরো বইটা সমাধান করে দিব। আর সকল বিষয়ের ক্লাস আমাদের এই ম্যাথ এডুকেশন এর জন্য তোমরা পেয়ে যাবা। পরবর্তী করে দেখার আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।